আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। আগামীকাল দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, এছাড়া একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণিঝড় কবে থেকে তৈরি হতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশিরভাগ এলাকায় ধোঁয়াশাময় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, আংশিক ধোঁয়াশা নিয়ে। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ এবং সকল জেলায় বাংলাদেশের 64 জেলার আকাশ একেবারে পরিষ্কার। মধ্য বঙ্গোপসাগর কিন্তু এখানেও পরিষ্কার রয়েছে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, সাথে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। দেখুন একেবারে ভারী থেকে অতি ভারীর সাথে প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে আমরা যদি একটু বৃষ্টিবাহী মোড়ে যাই, এই যে দেখুন আপনারা একেবারে দক্ষিণ ভারতের এখানে ব্যাপক বৃষ্টিপাত তৈরি হওয়ারও সম্ভাবনা। এই যে দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা দেখে নিই। মঙ্গলবার 19 নভেম্বরের আপডেট যদি সারাদিন আমরা লাইভ ট্রেক করি, বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ সকল জেলায় আকাশ পরিষ্কার। একেবারে দক্ষিণ পশ্চিম ভারতের এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে। দেশের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে রাজীবপুর এবং শিলিমারি, তারপর এদিকে বাহাদুরবাদ আংশিক আকাশ মেঘের আনাগোনা সামান্য কিছু সময়ের জন্য, এরপর আবারও আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এখানে অনেক এলাকায় তাপমাত্রা পারতে কিন্তু অনেকটাই নামতে দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি আমরা একটু দেখি, মহাদেবপুর অঞ্চলে 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা পারত কিন্তু নামতে পারে, এবং সিংড়ার উপর 16 ডিগ্রিতে, এবং বগুড়া এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু নামবে, এবং কিছু এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামতে পারে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। সরিষাবাড়ির তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে নেমে যেতে পারে। পাশাপাশি উত্তরে এখানে আকাশ পরিষ্কার, সাথে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা পারে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু থাকবে, যার কারণে একেবারে রাত এবং বর্ষাকাল নাগাদ অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। ত্রিশাল অঞ্চল এখানে দেখুন ময়মনসিংহ, ফুলপুর এবং নলিতাবাড়ি অঞ্চল, জামালপুর সহ সরিষাবাড়ি সকল জেলার তাপমাত্রা 16 ডিগ্রি। উত্তর পূর্ব অঞ্চলে যদি আমরা যাই, বিশনবাপুর, সিলেট বিভাগ এবং এর আশেপাশে এলাকায় তাপমাত্রা পারত 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকবে, সাথে কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে এখানে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগরতলা সহ কুমিল্লা এবং এখানে বেশ কিছু এলাকায় উদয়পুর এবং এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। একেবারে ফটিকছড়ি এবং খাগড়াছড়ি এবং দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় সামান্য আকারে দেখুন আকাশ মেঘের আনাগোনা নিয়ে পরিষ্কার থাকতে পারে, এবং তাপমাত্রা পারা নামতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। এবং এদিকে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল 18 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। তানচি, রংগাছড়ি 18 ডিগ্রি গড়ে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। বরিশাল বিভাগের উপর দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকতে পারে। কাউখালী, জিয়ানগর, এছাড়া বাগেরহাট সহ মংলা এখানে 15, এবং এখানে মংলায় কিন্তু 18। সাতক্ষীরা সহ শিবনগর এবং আশেপাশে কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং বুধবার আপডেট যদি আমরা একটু দেখি, বুধবার নাগাদ সামান্য মেঘের দক্ষিণে আনাগোনা থাকতে পারে। এছাড়া তাপমাত্রার অবস্থা ঠিক আগের দিনের মতো থাকতে পারে। এবং
এখানে যদি একটু যাই সমুদ্রের দিকে একেবারে নিরাপদ, মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, আকাশ একেবারে পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার। খড়গপুর, কলকাতা, পশ্চিমবঙ্গের যে সকল জেলায়, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর এবং এদিকে বর্ধমান, শান্তিপুর একেবারে পরিষ্কার আকাশ নিয়ে দেখুন একেবারে রৌদ্র জলমল আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামী 20-21 তারিখ নাগাদ বিশেষ করে একেবারে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। আইজওয়াল, এদিকে মিজোরামপুর কিছুটা মেঘের আনাগোনার সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাকি এলাকায় সামান্য মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না, সম্ভাবনা কিন্তু নেই। এবং শনিবারের আপডেটে যদি যাই, দেখুন বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। মূলত আগামী কয়েকদিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। এরই মাঝে বৃষ্টির পরিমাণ মোটটা যদি আমরা একটু দেখি, পরবর্তী 4 দিনের আবহাওয়ার যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে একেবারে এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে একেবারে দক্ষিণ পূর্বে যে পাহাড়ি এলাকায় এই স্থানের দিকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এবং বাতাসের গতিমাত্রা কেমন থাকবে, একেবারে বর্তমান উত্তরে পশ্চিমা ঝঞ্ঝা রয়েছে, একেবারে ব্যাপক আকারে দমকা বাতাস কিন্তু এখানে রয়েছে, যেটি বাংলার অনেকটাই বাইরে। এখানে দেখুন ভুটানের দিকে বা আরও উত্তরে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে প্রায় 72 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে একেবারে উত্তরে। এবং চাইনাতেও দেখুন ব্যাপক আকারে জড়ো বাতাস কিন্তু রয়েছে, দমকা বাতাস কিন্তু রয়েছে। আর বাংলার আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। দেখুন এখানে কোনো ধরনের উত্তাল হাওয়া বা দমকা জড়ো বাতাসের তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি কয়েকদিনে যদি ল্যাপট্রেক করে দেখি আমরা, একেবারে নিরাপদ থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি, কোথাও উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর এখানে একেবারে এই মুহূর্তে আবহাওয়ার যে সবচেয়ে বড় খবর হচ্ছে আবার এখানে বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যে নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যে আপডেট, সেই আপডেট অনুযায়ী দেখুন এটি ধীরে ধীরে একেবারে পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে প্রবল আকারে আঘাত করার সম্ভাবনা থাকছে। যেহেতু বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকার সম্ভাবনা, বাংলাদেশের উপর আসার কিন্তু সম্ভাবনা তেমন নেই। তারপরও কিন্তু নজর রাখতে হবে, এখানে হয়তো বা পরিবর্তন ঘটতে পারে, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল, তো নজর রাখতে হবে। পরবর্তীতে আমরা জানাবো যে এর দিক বা গতিমাত্রা পরিবর্তন হলে বা কোন দিকে যাবে সেটি অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে একেবারে দক্ষিণ ভারতের চেন্নাই, তামিলনাড়ু এই অঞ্চলে, বেঙ্গালুরু অঞ্চলে আঘাত করার কিন্তু ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তেমন ভয়াবহ আকার কিন্তু এখনও ভয়াবহ শক্তি কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ একটি ঘূর্ণিঝড় হয়ে সরাসরি এই অঞ্চলের দিকে আঘাত করার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু এটি বাংলাদেশ থেকে অনেকটাই বাইরে, মধ্য বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে তখন কিছুটা, সাথে ভারী মেঘ জমতে পারে এবং সাথে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বর্তমান আইএমডি অধিদপ্তর থেকে কোনো সতর্কবার্তা তুলে ধরা হয়নি। পশ্চিমবঙ্গ, ভারতের সকল জেলায় পরিষ্কার থাকতে পারে আকাশ, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও একেবারে সতর্ক সংকেত কিন্তু তুলে ধরা হয়নি। এছাড়া ইতিমধ্যে যদি দেখি ব্যবসা গরম কিন্তু দেশের উপর নেই, সামান্য একেবারে রংপুর বিভাগের দু এক স্থানে কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। সেটি হচ্ছে দিনাজপুর, কারুলে অঞ্চল, সাইদপুর এই অঞ্চলের দিকে আংশিক ব্যবসা গরম থাকতে পারে। এবং দেশের পরিস্থিতি দেখুন তেমনভাবে দমকা বাতাসও থাকার সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।